নমস্কার, আমি দোলন। আপনারা দেখছেন বিগ নিউজ। ইতিমধ্যে আমি উপস্থিত হয়েছি কলকাতার অন্যতম বিখ্যাত হাসপাতাল SSKM-এ। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে যেভাবে দিনের পর দিন ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে হাসপাতাল কতটা পরিষ্কার রয়েছে, পাশাপাশি হাসপাতালে আসা রোগী এবং রোগীর বাড়ির লোকরা কি বলছে, চিকিৎসা পরিষেবা নিয়ে কি বলছে, সেটা জানতেই আমি চলে এসেছি SSKM-এ এবং আমরা সরাসরি কথা বলে নেব তাদের সাথে, জেনে নেব তারা কি বলছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা চারিদিকে ডেঙ্গুর প্রকোপ দেখতে পাচ্ছি, সেখানে হাসপাতালে আপনি কীরকম পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে? পরিচ্ছন্ন, জল টল বাথরুম ফাথরুম সব ভালো, রাস্তাঘাটও ভালো, পরিষেবাও ভালো। চিকিৎসা পরিষেবা কেমন পাচ্ছেন? পেশেন্টের পরিষেবা এই ডেটের পর ডেট টেনে আসে। আজ দেখানো হয়েছে? হ্যাঁ, দেখানো হয়েছে, ওষুধ দিয়েছে, আবার নেক্সট উইকে আসতে বলেছে। কোথা থেকে আসছেন? আমি উলুবেড়িয়া। এরকম দেখা যাচ্ছে প্রতিটা জায়গায় অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে। সেখানে একটা হাসপাতালে দাঁড়িয়ে আপনি কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বা হচ্ছেন না, সেটাই অসুবিধা নেই, ঠিক আছে। রোগী পরিষেবা কীরকম পাচ্ছেন? ভালো ভালো আছে। কবে থেকে ভর্তি আছে? আজ 10 দিন। শুক্রবার অপারেশন। শুক্রবার অপারেশন। আচ্ছা, কোনো রকম সমস্যা? না, হচ্ছে? সমস্যা নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর প্রকোপ চারিদিকে বাড়ছে, সেখানে দাঁড়িয়ে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কি বলবেন? परिष्कार मतलब अच्छा है, पहले से अच्छा है। पहले बहुत गंदा रहता था, अभी बहुत अच्छा है। আর পরিষেবা নিয়ে, চিকিৎসা পরিষেবা নিয়ে কিছু বলবেন? कि চিকিৎসা পরিষেবা কেমন পাচ্ছেন? दिखाने के लिए ठीक है, अच्छा भालो अपना बाबा का दिखाते, इसका सर का दिखाते, अपना अब्बा का दिखाने आते। उनका तो शरीर खराब है ना, सर का, हार्ट का, किडनी का उनका प्रॉब्लम, उसको दिखाने आते हैं। কোথা থেকে আসছেন? वो किडनी का प्रॉब्लम, किडनी का दिखाते हैं, नस का। বাড়ি কোথা থেকে? बारी मटिया बुरु जाते। হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো পরিষেবা দিচ্ছে ডক্টররা, খুব উন্নত হয়েছে হসপিটাল, পরিষ্কার, কোনো রকম অসুবিধা কারোরই হচ্ছে না। আগে যে সিস্টেমই ছিল, এখন খুব ভালো সিস্টেম হয়েছে। চিকিৎসা পরিষেবায় কোনো রকম না, চিকিৎসা পরিষেবায় এখন কোনো সমস্যা নেই, ডাক্তাররাও ভালো কাজ করছে, সব মানে যতটা পারছে ওনাদের খুব আমাদের হেল্প করছে, খুব ভালোভাবে কাজকর্ম করছে, পেশেন্টদের সঙ্গে খুব ভালো করছে। কোথা থেকে আসছেন? আমি আসছি টালিগঞ্জ রোড, 88 ওয়ার্ড। বলছি, নোংরা আবর্জনা যেগুলো চারিপাশে পড়ে আছে, ওগুলো সরকার যেন একটু ধ্যান দেয়, সেটা সুব্যবস্থা করতে। আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ, অপরিষ্কার আছে কিছু জায়গা। আর এই ডেঙ্গুর প্রকোপ যেভাবে বেড়েছে, সেখানে দাঁড়িয়ে অসুবিধা কি দেখতে পাচ্ছেন? বাকি অসুবিধা বলছে অতিরিক্ত মশা হয়ে যাচ্ছে, ডেঙ্গু। তো অবশ্যই। হ্যাঁ। আর চিকিৎসা পরিষেবা কেমন পাচ্ছেন? চিকিৎসা পরিষেবা ভালোই পাচ্ছে। ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ, ডাক্তার দেখানো কোথা হয়েছে। থেকে আসছেন? আমি আসছি হুগলি পান্ডুয়া থেকে। হাসপাতালে এখন তো দেখছি সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সব তো পরিষ্কার পরিচ্ছন্ন সেরকমভাবে দেখতে পাইনি। হ্যাঁ, ভোরের দিকে কীরকম কী এখন তো সব মানুষজন যেখানে সেখানে নোংরা ফেলছে, ব্যাপারটা বুঝছেন। এখন দেখছি চারদিকে, আপনারাও দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন চারদিকে নোংরা করে, কিন্তু পরিষেবা আপনার ভালো আর চিকিৎসা পরিষেবা না, ওটা ভালো আছে। আর চিকিৎসা পরিষেবা, আমি তো আসলাম আজ, আমরা মেদিনীপুর জেলা থেকে আসছি, মোটামুটি ভালো পরিষেবা, খুব ভালো। আপনার নাম? মানস নায়ক। আমি তো এখানে আমি তো প্রথমে বোম্বে ডাক্তার দেখেছিলাম, আমি MRI করেছি সেখানে। হ্যাঁ, সেখানে ডাক্তার যেইভাবে মানুষকে সুযোগ সুবিধা দেয় বলার তারে, তার কাগজপত্র দেখার তারে, তো এখানে তো সেরকমভাবে কিছুই নয়। তাড়াতাড়ি করে দেখছে, হ্যাঁ 2-4টে বড়ি ওষুধ লিখে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, চলে যাক, পেশেন্টের কিছু দেখতেই যায় না। আমি তো আমার পায়ের সমস্যা আছে, হাড়ের ওপরে নাচ চড়ে গেছে। আমি সেখানে MRI করেছি, হ্যাঁ এক্সরে করেছি, আমার কাছে রিপোর্ট আছে, সব কিছু কাগজপত্র আছে। ভেতরে যাই, সকাল থেকে লাইন দিয়ে যেইভাবে মানুষকে পেরেশানি করে কষ্ট করে আমি ভেতরে যেয়ে যাচ্ছি। হ্যাঁ, একবার এইখানে যান, এবার ওইখানে যান, এত পেরেশানির মধ্যে দেখে আমার কোনো রিপোর্টই দেখলো না, কিছু এক্সরেই দেখলো না। আমি 8,000 টাকা খরচ করে MRI করেছি, এক্সরে আছে, সব কিছু আছে, কিছুই দেখতে চায় না। আমি খালি বলছে আপনার কী প্রবলেম, দেখলো ফটাফট এইবার কাগজ লিখে দিল, আপনাকে 2টো বড়ি বাইরে দেন, কিনে নেবেন। কিচ্ছু সুবিধা পাচ্ছি না। আমি বোম্বাইতে MRI করেছি, এখানে আমার সব রিপোর্ট আছে,
কাগজপত্র আছে, সব কিছু আছে, আপনি দেখে নিন। সেইখানকার ছবি আছে আমার, হ্যাঁ, সমস্ত কিছু জিনিস সেইখানে করেছি। আর 4 মাস ধরে আমি সেইখানে ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ, ডাক্তারপাতি দেখিয়ে যেইভাবে ডাক্তাররা বসবে, পাশে ডাক্তারের উপর বসে কী প্রবলেম হয়েছে, কী আপনার সুবিধে, হ্যাঁ, যেইভাবে সেখানে জিজ্ঞাসাপড়া করে, সাফ সাফাই পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জিনিস সেইখানে আছে। আর এখানে তো সাফ সাফাই নেই, কিছু নেই, এইভাবে গরুর মতন সকাল থেকে লাইন দিয়ে না খেয়ে না দিয়ে, হ্যাঁ, লাইন টেনে টেনে দেখে ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তাররা এইভাবে দেখে ছেড়ে দিচ্ছে। রোগী পরিষেবা কি কোনো রকম কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন? রোগী পরিষেবা না, পরিষেবা যথেষ্ট ভালো হয়েছে। আমার মানে কি বলবো, আমি তো বহুদিন ধরে এই জায়গাটা দেখছি, প্রায় আজকে 40-45 বছর ধরে আমার বাড়ি এখানে আলিপুরের কাছে। মানে মানে এটা আমি একদম বলতে বাধ্য, আগের থেকে প্রচণ্ড মানে ভালো সেবা হয়েছে। 1 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দালাল চক্রটা যেটা নেই বলতে গেলে আমি দেখতে, আমি আজকে 3 দিন ধরে আছি, দালাল চক্র বলে ওই জায়গাটা যেটা বিশাল ব্যাপার ছিল ওই জায়গাটা গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমি বলবো। পরিষেবা, ডাক্তারদের ব্যবহার, এটা তো কোনো কথাই বলা যাবে না, অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এই নিয়ে কোনো ব্যাপার না। এবং পরিষ্কার পরিচ্ছন্ন বলতে যথেষ্ট, আমি বলছি তো, আমি যেটা আজকে 40-45 বছর আগে যা দেখেছিলাম তার থেকে আমি যে কতটা ভালো দেখছি আমার নিজেই বিশ্বাস করতে পারছিলাম, যথেষ্ট। কিন্তু অপরিষ্কার আমরা না নিজেরা, কারণ আমি দেখছিলাম যেতে যেতে এই যে গুটখা খেতে খেতে আমরা যেখানে সেখানে গুটখাগুলো ফেলছি, জালেতে গুটখা এমন ফেলেছি যেন সেই জায়গায় গুটখা পড়তে পড়তে জালটা, লোহার জাল পর্যন্ত নয়, লিফট উঠতে, আমি এক্ষুনি দেখেছি সেই জায়গাগুলো নষ্ট হয়। পরিষ্কারটা না আমরা রাখতে দিচ্ছি না, দোষটা আমাদের। আমি দেখলাম, আমি এখান থেকে সকাল থেকে আমি ওখানে প্রায় 10টা থেকে বসতে যাচ্ছি, তার মধ্যে 2বার ঝাড় দেওয়া, পরিষ্কার করা হচ্ছে। কিন্তু দেখুন, 2 বাস্কেট দিয়েছে, বাস্কেটগুলোতে কেউ আমরা ফেলছি না, ছুঁড়ে যেখানে বসেছে ফেলে দিচ্ছি, থুতু যেখানে সেখানে। অপরিষ্কার আমরা, দোষ আমাদের, দোষটা আমাদের, এগুলো আমরাই করছি নোংরাটা। কেন এরকম নোংরা করছি? আগে এখন তো নোংরা করে, আগে না এইসব ছিল না, এখন তো যথেষ্ট হাতের সামনে মুখের সামনে খাবার দিয়েছে, খাবারটা তুলে খেতে পারছি না আমি, সেটা বাড়িতে তুলে খেতে, এইটা আমি ওইখানে গিয়ে পরিষ্কার জায়গা ফেলতে পারছি না। এখানে তো অন্যায়টা আমাদের নিজেদের সচেতন হতে হবে এই ব্যাপারটা। এই জন্য শুধু এটাকে আমরা নিজেরা বাড়িতে করি, এই আমরা তো নিজেদের, আমাদের বাড়ির জিনিসটা, এই দরজাগুলো আমরা বাড়িতে আস্তে করে বন্ধ, এখানে দরজাগুলো দুম দাঁড়াক্কা ফেলে চলে যাচ্ছে। কেন? এই সরকারের পয়সা কাদের? পয়সাটা তো আমাদেরই ট্যাক্সের পয়সা, এটা বুঝি না কেন? আমাদের পয়সাটা আমাদেরই ওপর দিয়ে যাচ্ছে। এইগুলো না, এই ব্যাপারগুলো বুঝতে হবে, আমাদের নিজেদের সচেতন হতে হবে। সবার ওপরে আমাদের 100 জন লোক দেখার জন্য 4টে লোক আছে, এই 4টে লোক কী করবে? আমি যদি নোংরা না করি, ওই 4টে লোক যেটা পরিষ্কার করা করবে, কিন্তু জায়গার জিনিসটা জায়গা ফেললে যদি, তাহলে এই জিনিসটা হবে, তাহলে যথেষ্ট পরিষ্কার হয়েছে, যথেষ্ট। এই নিয়ে আমরা কোনো যেমনটা আপনারা দেখলেন, অনেকাংশে মানুষই কিন্তু বলছে ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন এবং অনেকাংশেই বলছে ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না। পাশাপাশি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও কিন্তু অনেকে আঙুল তুলছে। কেউ বলছে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে, আবার কেউ বলছে বজায় রাখছে না। তাদের একটাই দাবি, যে সকল জায়গাগুলি এখনও অবধি অপরিষ্কার রয়েছে সেগুলো যেন যথাযথভাবে পরিষ্কার করুক হাসপাতাল কর্তৃপক্ষ এবং যথাযথ ভূমিকা পালন করুক, এমনটাই কিন্তু বলছে তারা। ক্যামেরায় গোবিন্দর সাথে দোলন, বিগ নিউজ, কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।